গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ এন আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। শনিবারের সকাল আর বাজে এখন 12:15 মতো। আজকে শনিবার যদিও, কিন্তু সেরকম আপাতত কিছু প্ল্যান নেই, কারণ আমাদের গাড়িটা সার্ভিসিংয়ে গেছে, মানে সার্ভিসিং নয় সরি, পিপিএফ লাগাতে গেছে। অলরেডি কিছুটা লাগিয়ে এসছিল আগের সপ্তাহে, তারপরে আরও কিছু পলিশিং, আরও কিছু কাজ বাকি ছিল বোধহয়, সেগুলোর জন্য আবার নিয়ে গেছে। গত বুধবার কি বৃহস্পতিবারই নিয়ে গেছে, এখনও দেয়নি। জানি না, যদি আজকে চলে আসে সন্ধ্যাবেলার আগে তাহলে হয়তো কোথাও বেরোবো। ইচ্ছা ছিল এখানে নিয়ারেস্ট একটা সার্কাস শো হচ্ছে সেখানে যাওয়ার, বাট গাড়ি নেই বলে অসুবিধা আসলে। তো দেখা যাক কি হয়, সেই অবস্থা বুঝে অবস্থা। এখানে দেখো পালুকে, আমি যেই এসেছি ব্যালকনিতে, উনিও আমার সাথে সাথে চলে এসছেন। কি আজকে রোদ নেই, একদম মেঘলা ওয়েদার, একদম মেঘলা ওয়েদার, আজকে একটুকু রোদ নেই। বাবা, তুমি কি পায়রাগুলোকে দেখতে এসছো? ওরা আজকে আসেনি বাবু বাসা বাঁধতে, বুঝেছো বুঝেছ। আর আজকেও সকাল থেকে কারেন্ট নেই, জেনারেটর চলছে, হয়তো দুপুরের দিকে বন্ধ করে দেবে ওরা। সেই সকাল 10টা থেকে চলছে, মানে 10টা থেকে কারেন্ট নেই আর কি। এটা শুরু হয়েছে গত 4-5 দিন ধরে, রোজই সকালবেলা দিকে কারেন্ট কেটে দেয়, এবং কখনো কখনো দুপুরের দিকে আসে, কখনো কখনো বিকাল হয়ে যায়। আজকে কখন আসবে জানি না। তো যাই হোক, এই হচ্ছে আপাতত আজকের আপডেট। মনে হয় সারাটা দিন আজকে বাড়িতেই কাটাতে হবে, দেখি যদি সেরকম হয়। সন্ধ্যাবেলা কোথাও যদি অ্যাট লাস্ট বেরোনোর প্ল্যান না হয়, ভাবছি একটু দেখি শান্তনামের বাড়িতে ঘুরে আসবো। কি খাচ্ছিস? এই সুতোটা টেনে টেনে খাবে, দেখ শিখি, এই দেখ, ওরকম টানতে পারবে না, দাঁড়া, ঠিক খাবে। সুতোটা বড় হয়ে গেছে, একটু ছোট করে দাও, একটু কেটে দাও নিচ থেকে। আমার মতন খাচ্ছে এটা। ওই দেখো অর্ঘ, দেখো পড়ে গেল। বাবা এমনি করে খেতো না? পাপা অমনি করে খেতো, পাপাকে তার আমি ছোটবেলায় দেখিনি, কি করে জানবো। 2:05 জাস্ট রান্নাঘরে ঢুকলাম। আজকে একটু দেরি করেই ঢুকলাম রান্নাঘরে, সেরকম আজকে রান্নার মেনু কিছু নেই। ভাত বসিয়ে দিয়েছে উনি, অলমোস্ট হয়ে গেছে এই যে, আর ডালও হয়ে গেছে। আজকে একটু কাতলা মাছ ভাজা করব, আলু সেদ্ধ করে দিয়েছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছটা ভাজবো, আর আলু সেদ্ধটা শুধু একটু ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো, ওটা অর্ঘ পছন্দ করে। আর আমাদের জন্য আবার, মানে আমার জন্য হয়তো, বাকিরাও একই খাবে, আর আমার জন্য মাখবো হচ্ছে একটু ওই শুকনো লঙ্কা ঘিতে ভেজে ওইভাবে মাখবো, ঝাল ঝাল করে। আর আরেকজন পালু, তার বড় শীত পাচ্ছে সারাদিন, যেখানেই পাচ্ছে রোদ সেখানেই সে বসে পড়ছে। পালু, কি বাবু, কি, আসো আসো রান্নাঘরে আসো। স্কুলালা এখানে কি করছে? চিকু, ভ্যাকিউম দিয়ে কি নোংরা পরিষ্কার হচ্ছে? ভালো করে করে দে। আর ওই দেখ আরেকজনকে, দেখ কে এসেছে এদিকে। ঘন্টিলালা, দিদি কি করছে? হ্যাঁ, তোমাকে উঠিয়ে দিতে হবে, আছো 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 আছো, উঠিয়ে দি। এইবার যাবে ঘন্টু, যাও দিদি কাছে যাও। দেখো ঘন্টুর কম্মটা দেখো, কিরে পালু দিদিদের খেতে দিবি নাকি? হ্যাঁ কিরে, পালু দিদিরা এখন খাবে না বাবা, এগুলোতে হাত দেয় না, খাবে না, ওরা খেয়ে নিচ্ছে। আবার নাতিবেলা দিও, চলো তো দিদির সাথে হাতি পাপা করবে, চলো। আচ্ছা চল, এটা নিয়ে চল, আয় কিন্তু হাতি পাপা করছো। শিখি, ওর হাত থেকে ওই হলুদটা নিয়ে নে, হাত ছাড়িস না, আসতে। পড়ে যাচ্ছে, ধীরে। আচ্ছা অর্ঘ শিখিরও সেম এইখান থেকে এই অবধি হাঁটি পাপা আছে ভিডিও, কিচ্ছু হবে না। পালু এখানে দাঁড়িয়ে দেখছে। আয় হাঁটা পাপা, প্রথমবার হাঁটি তো। হ্যাঁ, এই দেখ পালু দিদি খুশি হয়ে চেটে দিল, দিদিকেও চেটে দিল, ভাইকেও চেটে দিল, আর ওরিও দাদা এই জন্য হাল্লা করছে। পালু, ব্যাস, ঠিক আছে। রান্না বান্না সব হয়ে গেছে, বাজে এখন 3:30 ইনফ্যাক্ট। এখন যাব হচ্ছে স্নান করতে, তবে আর আজকে মাথা ভেজাবো না। সকালে আসলে গিজার অন করতে ভুলে গেছিলাম, আর কারেন্ট নেই যেহেতু,
সেই জন্য। আর এখন এতবেলায় পুরো স্নান করলে মাথায় জল দিলে আমার ঠান্ডা লেগে যাবে, আমার আবার সাইনাসের প্রবলেম আছে। যাই হোক, হনিকে বলেছি ছেলেকে খাইয়ে দিতে, এখন দেখা যাক। হনি আসলে পালুদেরকে খেতে দিচ্ছে, তো পালুদের যেহেতু খেতে দিচ্ছে ওগুলো করে যদি ও হাতে ফাঁকা সময় পায় তাহলে দেবে। আমার এদিকে দেরি হয়ে গেছিলো বলে আজকে হনি দুপুরে গোপালকে খেতে দিয়ে দিয়েছে। আমি বললাম তুমি ওগুলো করে রাখো, বাই দ্য টাইম আমি স্নান করে আসি। তো স্নান টান করে পুজো করে যদি হনির হয়ে যায় তো ভালো, না তো আমি ঘন্টুকে খাই দেবো। ও আসলে একটু বেলা করেই আজকে খেয়েছে, সেইলাক খাইয়ে দিয়েছিলাম, তো সেই জন্য এখন অতটা খিদে পাইনি। সে খেলে বেড়াচ্ছে বাইরে দিদির সাথে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4:05। আর এই যে ঘন্টুর খাবার রেডি হচ্ছে। আলু সিদ্ধটা দিয়েছো তো? এই যে এখানে হয়েছে আজকে আমাদের 3 রকমের আলু সিদ্ধ। এটা অর্ঘ্যর, শিকির, বাবার, হনি, এগুলো সব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এটা হচ্ছে আমার শুকনো লঙ্কা দিয়ে। আর এইটা হচ্ছে ঘন্টু ঘি দিয়ে। আর এখানে মাছ ভেজে রাখা হয়েছে, এখন মাছগুলোকে আরেকবার গরম করব। আর পালু কি চাই তোমার? পালু কি চাই? ওর মাছ কি চাই? মাছ ভাজা চাই? মাছ গন্ধ পাচ্ছে না, মাছের গন্ধ পাচ্ছে সেই জন্য এসছে। বসো। ওরে বাবা, গা ঢাকা করে দিল। এটা কি বলে? এটাকে বিভূতি বলে। বিভূতি? আমি একটা নিয়েছি। সুপ্রীতের বাবা দিয়েছে তোকে। তো কেন? ওই মন্দিরে গেছিল সেই জন্য। চল চল চল, খেতে বসবি চল। খেতে বসেছে। আমি কি খাই তো? শিকি দাঁড়িয়ে আছে কেন বলো তো? ওর থেকে যদি একটু ভাগ পাওয়া যায়। বললাম তুইও খেয়ে নে, বেড়ে দিচ্ছি, সেটা খাবে না। ভাইয়েরটা যেটা ভাইয়েরটা মেখেছি সেইটাই খাবে। করছে তাহলে একই প্লেটে ভাত নিয়ে বসি দুজনে। ভাইকে দেখে তোরও ছোট হতে ইচ্ছা করে বল? হ্যাঁ রেডি রেডি সিহি সিহি রেডি সিকি রেডি। কাম উইল গো ডাউন। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ বাবু? 6:30 বাজে। আমরা সবাই আজকে রেডি হয়ে বেরোচ্ছি একটু বাইরে। কোথায় যাচ্ছি ঘন্টু? আমরা যাচ্ছি সার্কাস দেখতে। না, সার্কাস দেখতে যাচ্ছি। চলো চলো চলো। আমি অর্ঘ্য, শিকি, ঘন্টু তো এখানে চলে এসছে আমার সাথে, তারপরে হনি, সবাই আসছে নিচে। আমি ঘন্টুকে নিয়ে আগে নেমে আসলাম। আর আমাদের সাথে আজকে আরেকজন যাচ্ছে। কারা যাচ্ছে? ঘন্টু যাচ্ছে হচ্ছে সিহি দিদি আর কাবিয়া আন্টি, বুঝেছ? আমরা সবাই মিলে যাচ্ছি এখন সার্কাস দেখতে। তোমাদেরকে সকালে বললাম যে গাড়িটা আমাদের দিলে তারপরে প্ল্যান করবো। এই গাড়ি তো আমাদের দিয়ে গেছে এই যে, কিন্তু গাড়িতে পিপিএফ যেটা করেছে ওটা শুকায়নি, তো বলেছে আজকের দিনটা না নিয়ে বেরোতে। তো সেই জন্য আমরা এখন অটো করে যাচ্ছি। আমি ঘন্টু আর অর্ঘ্য যাবো অটো করে, কাবিয়া সিহি যাবে ওদের স্কুটিতে, আর শিকি আর হনি যাবে আমাদের স্কুটিতে। এই ঘন্টু এখন যেরকম সময় চলছে, মানে 12 মাস চলছে, কিছুদিন বাদেই 1 বছর হবে। ঠিক এইরকম সময় 5 বছর আগে যখন শিকির এরকম বয়স, তখন ঠিক এই টাইমে এরকম সার্কাসটা লেগেছিল। আর আমি শিকি তখন মারা গেছিলো পাটনায়, মা, হনি, বাবা সব। তখন আমরা 3 জন মিলে গেছিলাম সার্কাস দেখতে। আজকে 5 বছর পরে সেম জায়গায় সেম সার্কাস দেখতে যাচ্ছি, কিন্তু আমাদের সাথে কে রয়েছে? ঘন্টি শোনা, ঘন্টি শোনা, আমাদের সাথে ঘন্টি শোনা রয়েছে। ঘন্টু একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও। এদিকে এদিকে টাটা করে দাও। করবে না? একটু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা এরকম করে করো, টাটা কর, টাটা। হ্যাঁ টাটা। পাপা আসছে, পাপা ইস কামিং, পাপা আসছে তো। চলো যা যাই। শিকি আসলো না কেন? শিকি ওয়েট করছে তার বন্ধু সিহির জন্য। সিহি আসবে তারপরে, সিহি আসবে তারপরে যাবে। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। আগে যেরকম বললাম কি আমরা অটোতে যাব আর হনি শিকি স্কুটিতে আর কাবিয়া সিহি স্কুটিতে, সেটা চেঞ্জ হয়েছে। আমরা এখন যাচ্ছি গাড়িতে, কাবিয়াদের গাড়িতে করে যাচ্ছি। পিছনে রয়েছে, দেখা যাচ্ছে পিছনে সিহি, শিকি আর কাবিয়া, আর আমি সামনে ঘন্টুকে নিয়ে বসেছি। আর অর্ঘ্য আর হনি যাচ্ছে স্কুটিতে। আয় 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 আয়, কোথায় যাচ্ছে বাবা?
আয় 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 আয়, কোথায় যাচ্ছে বলো? খুশি আছে আজকে? আয় আয় আয়, কাকে ডাকছিস? কাকে ডাকছিস? ওখানে হাতি আসবে, হাতিকে ডাকিস, ঠিক আছে? চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক, দেরি হয়ে গেছে, 6:22 এখানেই বাজে। গিয়ে আবার টিকিট কাটার মানে ব্যাপার আছে, টিকিট যেরকম কাটবো সেই অনুযায়ী আবার সিট পাওয়া যাবে। গঞ্জু, তুই গাড়ি চালাবি কি? হ্যাঁ, তিনি আর কোলে বসবেন না, সামনের সিটে এখানে কোল থেকে নেমে দাঁড়িয়ে পড়েছে। গঞ্জু, গাড়ি চালাবি? হ্যাঁ, তাড়াতাড়ি শিখে নে, পরের বার থেকে আমরা তোর সাথেই যাব, ঠিক আছে? গঞ্জু, ঠিক আছে বাবা, ঠিক করে দাঁড়াও, পড়ে যাবে, ঠিক করে দাঁড়াও, শুধু এটা ওটা ধরবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। पार्किंग मिलना ही मुश्किल है अभी। जाने बोल रहे हैं पूरा भर गया है, देखो गाड़ी रखा जाएगा नहीं, पूरा चारिदिक भरा एकदम। बाघ मामा দেখছিস? ওরে বাবা, বাঘ মামা গর্জন করছে এখানে। বাঘ মামা শিখি, এটা কি? ক্যাঙ্গারু, ইয়েস, ওয়াও। ফাইনালি এখানে ওরা টিকিট কাটছে। বাইরে তোমাদের যেরকম বললাম কোনো অনলাইন পেমেন্ট অপশন ছিল না, সেটা বাইরের দিকে। আমরা তো প্রথমে ভেবেছিলাম আর বোধহয় সার্কাস দেখাই হলো না, কারণ অলরেডি 6:45 বাজে। আমরা যদি এখন বাইরে এটিএমে গিয়ে টাকা তুলে টিকিট কাটতে আসতাম তাহলে সার্কাস দেখা হতো না, শুরু হয়ে যেত। কিন্তু তারপরে একজন ভেতর থেকে বললো কি ও ইয়ে বাজ গিয়া স্টার্ট হনে কা, তো ভেতর থেকে একজন বললো কি ভেতরে অনলাইন পেমেন্টের জন্য আলাদাই কাউন্টার বসেছে, তো সেখান থেকে এখন টিকিট কেটেছে। প্রথমে তো সবারই ছিল কি ফার্স্ট রোয়ের টিকিটটাই কাটবো, মানে 500 টাকা করে, কিন্তু সেটা পুরোপুরি ফুল সোল্ড আউট। তো সেই জন্য এখন মাঝখানের যে রো, মিডিল রোয়ের টিকিট 350 টাকা করে, সেটাই কাটা হয়েছে। যাই হোক, চলো স্টার্ট হয়ে গেছে সার্কাস, ঢোকা যাক এবার। করছো তুমি, করছো তাই 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 বাবা, ভালো লাগছে তাই তাই করছো? ওরে বাবা, তাই তাই করছো, তাই তাই করছো, ওরে বাবা, ওরে বাবা রে।
বাজে এখন 9:20, জাস্ট 10 মিনিট হলো বেরোলাম সার্কাস দেখে। খুব ভালো সার্কাস হয়েছে, তবে আগে যখন আমরা এসেছিলাম শিকিকে নিয়ে 5 বছর আগে, সেটা আমার মনে হলো আরও ভালো ছিল। আশা করেছিলাম যে এবার ওই হাতি, তারপরে পমিডিয়ান কুকুর, এগুলো আগের বার নিয়ে এসেছিলো, ওদেরকে দিয়ে খেলা দেখিয়েছিল। তো আশা করেছিলাম এবার সেগুলো থাকবে, বাট সেগুলো কিছুই ছিল না। বললো ওগুলো নাকি ব্যান্ড হয়ে গেছে, সেই জন্য শিকির সময় যখন এসেছিলাম ওগুলো ছিল। যাই হোক, প্রথম দিকটা খুবই এনজয় করেছি। কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়েছি অনেকটা, যেহেতু 350 টাকার টিকিট ছিল, ফার্স্ট রোতে বসতে হয়তো আরও ভালো করে তোমাদের দেখাতে পারতাম, বাট যেটুকু সম্ভব হয়েছে শর্টস নিয়েছি। আর যেহেতু মিউজিক চলছিল সেই জন্য খুব একটা বেশি ক্লিপস নিতে পারিনি। যাই হোক, এখন ঘন্টু, শিকি সবাই এসছে এখানে, সমস্ত বাঘ সিংহ সব তৈরি করা আছে সেগুলো দেখতে। ঘন্টু এটা কে ডাকছে? শিকি যা, সিংহ মামা করছে তো। বাবা কত বড় বড় দাঁত! শিকিকে ভেতরে ঢুকিয়ে দাও। ঘন্টু তো কি লায়ন! ঘন্টু অবাক চোখে দেখছে। নেক্সট কি? ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু। বাবা ঘন্টু বড় বড় চোখ করে দেখছে। শিকি এটা কি? আর ওইটা কি? ওইটা হ্যাঁ, হিপ্পোপটেমাস। ওইদিকে দেখ জিরাফ আছে, চল ওদিকটা যাই। যখন থেকে সার্কাস শুরু হয়েছে প্রথম আধ ঘন্টা 40 মিনিট ঘন্টু আর শিকি খুব এনজয় করলো। ঘন্টু তো মানে সবাই হাততালি দিচ্ছে, সেটা দেখে দেখে ঘন্টুও ভীষণ হাততালি দিয়েছে, আমি রেকর্ড করেছি একটু। তারপরে ঘন্টুর খিদে পেয়ে গেল, সে দুধ টুধ খেয়ে যে ঘুম দিল, উঠলো হচ্ছে একদম এই সার্কাস থেকে বেরিয়ে। আর শিকি ঘুমায়নি, শিকির ওই 40 মিনিটের পর থেকে শিকির খিদে পেয়ে গেল, আর শুধু খাবার দাও আর খাবার দাও, যেটাই পপকর্ন চিপস যা উঠছে সেটা নিয়ে খাবার দাও। আরেকজনকে দেখো হাতির পিঠে বসেছে, উধার বেঠাইয়ে সুরের ওপর বসে গেছে। বাবা মাথার ওপর কোথায় বসেছ? শিকিকে পিছে बैठा दीजिए। না ভাঙবে না। কিসের এটা? ভাঙবে না। বসো শিকিকে পিছনে। এই তো শিকিও বসে গেছে এবার। শিকি হ্যাপি? শিকি ভাইকে ধরো। ঘন্টু কোথায় বসেছিস? ঘন্টু এটা কি? এলিফ্যান্ট। তুমি কাকে আয় করছো? চল, আরো কিছু কিছু সব তৈরি করেছে, জিরাফ, হরিণ, জিব্রা। সমস্ত লাইট অলরেডি অফ হয়ে গেছে, 9:30 প্রায় বাজে, অন্ধকার। ঘন্টুর প্রথম সার্কাস, ঘুমিয়ে প্রথম সার্কাস কাটালো ঘন্টু। এখন গোল গোল করে দেখছে এগুলো কি। চল। হ্যাঁ, নড়ছে না, কারেন্ট অফ করে দিয়েছে তাই। চলো বেরোনো যাক এবার। খাওয়া দাওয়ার আজকে কি করবো এখনো জানি না, 9:30 বাজে। আমি তো আসার সময় প্রথমে রাজেশ আসার কথা ছিল না, সিহি আর কাবিয়ারি আসার কথা ছিল। তারপরে যেহেতু মানে রাজেশের মা অসুস্থ না, সেই জন্য তারপরে রাজেশও এসছে কোনোভাবে ম্যানেজ করে, হয়তো আমার ওটা জিজ্ঞাসা করা হয়নি। তা আমরা তো গাড়িতেই এসছি রাজেশের সাথেই, আর অর্ঘ আর হনি স্কুটিতে এসছে। তা এখন সেইভাবেই আশা করছি যাবো, জানি না কি প্ল্যান হয়েছে। ওদের হয়তো একটু তাড়াতাড়ি যেতে হবে, আর আমরা সেরকম হলে না এগুলো নেবো না, আর আমরা সেরকম হলে দেখি বাইরে খেয়েও যেতে পারি। এখনো কিছু প্ল্যান করিনি, দেখা যাক কি। চলো কাবিয়া, আমরা এখন সবাই মিলে আসলাম হচ্ছে এই আগের সপ্তাহে পায়েলদির বাড়ি থেকে আসার সময় যে রেস্টুরেন্টটা এসেছিলাম, চাইনিজ ওক, ওখানেই এসেছি। আমরা বললাম কি এখানকার নুডলসটা খুব ভালো, সেই জন্য এখন সবাই মিলে এসেছি। ওরাও আসলে শিকি আর সিহির জন্য ধোসা নিয়ে এসছে বানিয়ে, ওদেরও ডিনারে কিছু বাড়িতে প্রিপেয়ার করা ছিল না, সেই জন্য কথা বললো ঠিক আছে চলো তাহলে ওটাতেই যাই, সেই জন্য এখন এটা দিয়ে আসলাম। যাই হোক চলো ওপরে যাওয়া যাক। সিহি আজকে ভীষণ মজা করেছে, হ্যাঁ না কাবিয়া? सिही का सर्कस बहुत अच्छा लगा, फर्स्ट टाइम देखी ना, बहुत अच्छा लगा उनको। চলো না, সার্কাসটা ভালো ছিল, কিন্তু ওই বললাম আমরা যদিও যেটাই করছি ওটাই অনেক বড় ব্যাপার। আর সার্কাস মানেই তো পুরো ব্যালেন্সিং এর খেলা, আর অনেকটা লাইফ রিস্ক থাকে। তো
আসলে হাতি ঘোড়া বা প্রাণী নিয়ে যদি ওরা দেখায় একটু একটু খেলা, আগের বার যেমন কাকাতুয়া ছিল, একটা কমেডিয়ান ছিল, হাতি ছিল, ওটা বাচ্চাদের কি হয় অনেক ইন্টারেস্টিং লাগে। আর যাকে তো মেইনলি দেখাতে নিয়ে আসলাম ঘন্টু, সে তো বললামই পুরোটাই ঘুমিয়ে কাটালো। যাই হোক চলো এবার খেয়ে টেয়ে নিই, ওই আগের দিনের মতোই অর্ডার করবো সেম খাবার। আজকে চা খাইনি না, टायर्ड लगता है। चलो चलो चलो। सीही और घोंटू क्या ऑर्डर कर रहा है इधर से खाना? फाइटिंग कर रहा है। घोंटू को क्या खाना चाहिए? ये वाला टेबल चाहिए, टेबल पे खाना चाहिए। ये टेबल चाहिए। এই যে শিকি শিহি ধোসা, टेबल चाहिए। শিকি আর শিহি ধোসা, কোনো বাইরের খাবার চলবে না, তোমরা হোমমেড ফুড খাও না। यार तुम तो रे यार उसका उसको चाहिए खाओ, तुम खाओ। सी सी ಏನ್ ಬೇಕು? ಸಿ ಏನ್ ಬೇಕು? हेलो ये बेकला इसको ये बच्चा ये वाला एक बोल रही थी। এরা দুজন মেনু কার্ড নিয়ে এত ফাইটিং করতে থাকলো যে শিকিকে একটা মেনু কার্ড দেওয়া আছে আর শিকিকে। শিকি কি খাচ্ছো বলো? কোনটা? নুডলস এন্ড চিকেন। আচ্ছা ঘন্টু তোর ধোসাই হয়ে যাবে তো? মেনু কার্ডের ওপর উঠে বসে ঘন্টু অর্ডার করছে। ঘন্টু হাতি হাতি পাপা সকালে দিদির সাথে স্লো 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 স্ট্যান্ড আপ ভেরি গুড স্লো স্লো শিকি সিহি স্লো স্লো কাম কাম কাম। সকালে দিদির সাথে আর এবেলা দুই দিদির সাথে, সিহি দিদি শিকি দিদি। नाइस गिर जा रहा है। वेरी गुड घंटू ঘন্টু কি খাচ্ছে? ধোসা। শিকি আর শিহির জন্য ধোসা বানিয়ে গেছিল, তারপরে ওরা কেউ খাবে না, ওদের ইয়ে চাই চিলি চিকেন চাউমিন এসব চাই। আর এই যে মোমো চলে এসছে, স্টিম মোমো। ঘন্টু হাত দিয়ে দেবে কিন্তু দেখো। কি রে তুই নাচ করছিস কেন ঘন্টু? হ্যাঁ হাত দিয়ে দেখাচ্ছি ওকে, দাও। হ্যাঁ মোমো চিকেন খাচ্ছে পাকা বুড়াটা। হ্যাঁ नेक्स्ट संडे तो बर्थडे घंटू। हाँ देखो 1 ईयर हो गया कैसे ना। ना दिली नाच करছে, ना दिली नाच करছে। खाओ कैसा है कविया मोमोज? मस्त है, बहुत टेस्टी। हाउ इज इट सिही? ठीक है, टेस्टी नहीं हुआ अभी तक। सिही तो चिप्स मिला के खा रहे। सिकी नाइस। सुपर भैया कैसे है? सुपर आसम। চলো খাতে। চলো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, বেরোই এখন। কাবিয়া ওখানে পিছনে ভিডিও করছে। চলো যাওয়া যাক। কাবিয়া आओ, मैं नीचे ये कर। চলো বেরোনো যাক। ভালোই খাওয়া দাওয়া হলো। আগের দিন যা যা খেয়েছিলাম সেই খাবারগুলোই অর্ডার করেছিলাম আজকেও, তো সেই জন্য আর পুরোটার ভিডিও নিইনি। আর ঘন্টু তো বাপ রে বাপ, রেস্টুরেন্টে এসে বেচারা এরকম করতে থাকে। ও ওকে সব কিছু দিতে হবে, নতুন টেস্ট তো পায় প্রত্যেকটা আইটেমেরই। সেই লাগ দুধ আর ওর ভালো লাগে না, ওগুলো দেখলে মানে না দিলে রীতিমতো নাচ শুরু করে দেয়। যাই হোক চলো নিচে যাই। কাবিয়া বললো ওর ব্লগটাকেও এন্ড করবে, করে আসবে। আমি আর এখন এন্ড করছি না, আমি বাড়ি গিয়ে কাজ টাজ আছে কিছু, পালুদের খেতে টেতে দেবো, ঠাকুরকে দেওয়া আছে, ওগুলো করে তারপরে এন্ড করবো। 12টা বাজতে 5 জাস্ট ঘরে আসলাম, শোবো এখন। আজকে আর ভিডিও এডিটিং করার ব্যাপার নেই, কালকে সকালে এক জায়গায় যাওয়ার কথা চলছে, দেখা যাক যেতে পারি কিনা। সারাদিনের জন্য যাব যদি যাই, তো জানাচ্ছি না এখনই তোমাদের, কারণ পালু ওরিও স্কুবিকে রেখে যাওয়ার ব্যাপার আছে কেনেলে, আবার একদিনের জন্য। আজকে রাতেই পিক আপ করার কথা ছিল, কিন্তু ওদের একটা নতুন আরেকটা মানে ট্রেনিং সেন্টার ওপেন হচ্ছে বলে আজকে নিতে পারলো না, বলেছে কালকে সকালে আসবে। তো যদি আসে তাহলে তো ডেফিনেটলি যাবো এবং তোমরা জানতেই পারবে, ব্লগ করব। আর যদি না আসে তাহলে হয়তো কালকের প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। তো সেই জন্য আর এখনই তোমাদের সাথে শেয়ার করে নিজের মনটাকেও খারাপ করতে চাই না।
যাই হোক, চলো ব্লগটাকে এখন এন্ড করছি। আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।